ভোটারদের ভালোবাসা, কেউ কেউ আমাকে উল্টা ঠান্ডা পানি দিচ্ছে, কেউ ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে, কেউ এই ভর্তা সেই ভর্তা এনে দিচ্ছে, মানে আমার যেন খারাপ না লাগে। কেউ আমাকে ডাবের পানি খাওয়াচ্ছে। আমাদের মনোনয়নপত্র জমা দেওয়ার পর ২ প্যানেলেরই মনোনয়নপত্র জমা দেওয়ার পর আহ, উৎসব আর আমেজটা অনেক বেশি বেড়ে গেছে। ভোটারদের মধ্যে খুব আনন্দ দেখা যাচ্ছে, আমাদের মধ্যেও খুব আনন্দ আছে ভিতরে। আর একটু কষ্ট হচ্ছে অনেক। এক হচ্ছে প্রচণ্ড গরম, আর হচ্ছে এর মধ্যে অনেক দৌড়াদৌড়ি করতে হচ্ছে এদিক সেদিক। তো সব কিছু মিলিয়েই একটা আনন্দের মধ্যেই আছি। আনন্দের মধ্যে আছেন। আর চাপ কেমন ফিল ভোটারদের আস্থা বা ভোট পাওয়ার বিষয়ে কতটা কনফিডেন্ট হ্যাঁ, কনফিডেন্ট তো দিনের মানে দিন যত বাড়ছে তত কনফিডেন্টও বাড়ছে। ভোটারদের আগ্রহ, মানে কি বলবো যে কালকেও আমি বলেছিলাম যে আমার মানে ভাত খেতে খেতে অনেক মানে দেরি হয়ে যাচ্ছিল, সবার খাওয়া শেষ, আমরা কয়েকজন মানে খেতে পারছিলাম না। তো এর মধ্যে এক ভোটার দেখলাম, উনি আমাকে বললেন যে আমি এক্ষুনি আমার বাসা থেকে যে খাবার নিয়ে আসি আপনার জন্য। সে দৌড়ে যে আমার জন্য ভাত তরকারি, তার বাসায় যা রান্না ছিল সে নিয়ে আসছে সেটাই। তো এই যে ভোটারদের ভালোবাসা, কেউ কেউ আমাকে উল্টা ঠান্ডা পানি দিচ্ছে, কেউ ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে, কেউ এই ভর্তা সেই ভর্তা এনে দিচ্ছে, মানে আমার যেন খারাপ না লাগে। কেউ আমাকে ডাবের পানি খাওয়াচ্ছে। এই যে একটা ভালোবাসা, এই ভালোবাসাটা তো আসলে ভোলার মতো না। মায়ের ইচ্ছাতেই নির্বাচনে এসেছেন, মায়ের মুখে শেষ হাসি ফুটবে কিনা, মানে জয়ের বিষয়ে কতটা কনফিডেন্স? হ্যাঁ, আমি আশাবাদী। আমি কালকেও বলেছি আমি 99%, এখন আমার মনে হচ্ছে 90% থেকে 99% আমি চলে গেছি। আর বাকিটা তো আসলে ভোটের পরে বোঝা যাবে। তবে হ্যাঁ, আমি যদি জয়ী হই সবচাইতে বেশি খুশি হবেন, মানে আমি জয়ী হওয়া মানে আমার মায়ের জয়ী হওয়া, উনি বেশি খুশি হবেন। আর যদি জয়ী নাও হই, আল্লাহ না করুক, যদি জয়ী নাও হই, তারপরেও আমার মায়ের তো একটা মানে ভিতরে একটা শান্তির একটা ব্যাপার থাকবে যে না, আমার জন্য আমার মেয়েটা আসলে পারুক না পারুক তবুও তো সে কষ্টটা করেছে।